ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য আছে একাদশী স্পেশাল একটা রান্না। এই দেখো, এই রান্নার জন্য আমি একটা বড় দানার সাবু নিয়েছি, যেটা একটু ভিজিয়ে রেখে দিয়েছি। আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। আলু কেটে সেদ্ধ করে রেখেছি। এই দেখো, এখানে হচ্ছে তোমার আমি একটু বেশি আলু নিয়েছি, কারণ আমার একটু এক্সট্রা আলুর দরকার আছে। তোমরা 2টো আলু নিলেই, মানে যেরকম আছে, আমি যেহেতু একার জন্য বানাচ্ছি, আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। এর সাথে এই দেখো একটা লেবু, একটুখানি আমার ঘরে ধনেপাতা ছিল, আর এই কাঁচা লঙ্কা। মশলার মধ্যে লাগবে একটু জিরে গুঁড়ো, একটু ধনে, গোটা জিরে, একটু জোয়ান, চাট মশলা আর সন্দক লবণ। এবার রান্নাটা তাহলে শুরু করি। সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সাবুর জলটা ঝরিয়ে আলুটা এর মধ্যে চটকে নিতে হবে। এই দেখো, আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর সাগু থেকে আমি জলটাও ঝরিয়ে নিয়েছি ভালো করে। এবার সাগুর সঙ্গে আলুটা খুব ভালো করে চটকে নিতে হবে। এই দেখো, মাখা হয়ে গেছে আমার সাবুদানা আর যে আলু সেদ্ধটা সেটা। এবার এই যে জোয়ানটা আমি হাতে একটু ক্রাশ করে নিয়েছিলাম, এবার সেইটা এর মধ্যে দিয়ে দেবো। এবার একে একে এই মশলাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এবার ধনেপাতা, কাঁচা লঙ্কা, একদম অল্প ধনের গুঁড়ো, একদম অল্প জিরে, আর এটা হচ্ছে জিরের গুঁড়ো। দেখো, আমি খুব কম লোকের, একজনের জন্য বানাচ্ছি, তো এই জন্য আমার পরিমাণটাও কম হচ্ছে। তোমরা যতজনের জন্য বানাবে সেই হিসাবে পরিমাণটা দেবে। এবার দিয়ে দিচ্ছি একটু হচ্ছে তোমার চাট মশলা। এবার লেবুটা দিয়ে দিলাম, 2টো লেবু, মানে একটা লেবু, ওকে ভালো করে চিপে স্বাদ মতো আমি একটু সন্দক লবণ নিয়ে নিলাম। এবার সব কটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। এই দেখো, সুন্দরভাবে যখনই পুরো সমস্ত জিনিস একসাথে মাখা হয়ে যাবে, তখন ঠিক এইভাবে হাতে একটু ঘি নিয়ে নেবে, নিয়ে একটা বড় একটুখানি ডো করবে। করে এবার এইটাকে যেরকম করে তোমার টিক্কি বানায় সেই শেপ দেবে। এই দেখো, আমি একা খাবো ওই জন্য 4টে বানিয়ে নিয়েছি আমার টিক্কি। এই যে টিক্কির আকারে 4টে বানিয়ে নিই। আর তাওয়াটা বসিয়েছি, এটা একটু গরম হলেই আমি এর মধ্যে একটু ঘি দিয়ে এইটা উল্টে পাল্টে একটু সেঁকে নিলেই আমার টিক্কি রেডি। এ দেখো, তাওয়ায় আমি ঘিটা দিয়ে দিচ্ছি। তাওয়া আমার গরম, তাওয়ায় ঘিটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে টিকিগুলো ছেড়ে দেবো। এটা একদম আমি লো ফ্লেমে ভাজছি। এ দেখো, আমি দুটো করে ভেজে নেবো। এই যে দিয়েছি, এবার এগুলো একটুখানি হোক, 2 মিনিট করে বোথ সাইড ভাজলে আমার মনে হয় হয়ে যাবে। এই দেখো, টিক্কি ভাজা চলছে, এখন এটা হচ্ছে মোটামুটি শেষের পর্যায়ে এসে গেছে। এক পাশটা এরকম লাল লাল হয়ে গেলে তারপরে আরেক পাশ তোমরা ঘুরিয়ে দেবে। আর এই যে আমার রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার ঝটপট টিক্কি। তাও হচ্ছে তোমার উপোস বা একাদশীতে যে নিরামিষ টিক্কি খায় সেই সাবুদানার টিক্কি আমার রেডি হয়ে গেছে। তো আমি তো বানিয়ে নিলাম, এবার খাবো, তোমরাও বানিও। আর যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থেকো সবাই, বাই।